ঈদ চলে এসেছে, তাই তো পিঠা বানানোর ধুম লেগে গেছে। ঈদকে সামনে রেখেই আমরা কিন্তু রং বেরঙের হরেক রকমের পিঠা তৈরি করি। বিশেষ করে আমরা যারা নরসিংদী জেলার মানুষ আছি তারা কিন্তু এই ধরনের পিঠা ছাড়া ঈদ করাটা চিন্তাই করতে পারি না। গ্রাম অঞ্চলের মেয়ে বউরা কিন্তু রোজার আগে থেকে এই পিঠা বানানোর প্রস্তুতি নিয়ে নেয়। শুধু কিন্তু এই পিঠাও না, তাছাড়া আছে পাতা পিঠা, ফুল পিঠা, চিরুনি পিঠা, গোলাপ ফুল পিঠা, আরো অনেক ধরনের। আর আমি আজকে শিরিষ পিঠাই বানাবো। গ্রামের মানুষরা অনেক পিঠা বানাতে পারে, কারণ গ্রামে অনেক মানুষ আছে, তারা একজন আরেকজনকে বানিয়ে দেয়। কিন্তু শহরে কিন্তু তা না, অনেকে হচ্ছে এই পিঠা বানাতেই পারে না, এজন্য একা একা পিঠা বানাতে হয়। একা একা পিঠা বানাতে গেলে অনেক বেশি কাহিল লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের স্পেশাল একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। ঈদ তো চলে এসেছে, পরিবারের সবাইকে নিয়ে ঈদ আনন্দ করব, খাওয়া দাওয়া করব। আর ঈদ উপলক্ষে আজকে হচ্ছে আমি পিঠা তৈরি করব, শিরিষ পিঠা। আর পিঠা তৈরি করতে কি কি করছি সবকিছু দেখতে হলে পুরো ভিডিওটিতে আমার সাথে। পিঠা বানানোর জন্য আজকে আমি সিদ্ধ চাল ভিজিয়ে নিয়েছি। ভোর রাতে সেহরি খাওয়া শেষ করে আমি চালগুলো সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। সকাল 9টায় দেখি চালগুলো একদম পানিতে ভিজে ফুলে একদম পাতিল ভরে গিয়েছে। চালের মধ্যে কোনো পানি নেই, চালগুলো পানিতে ভিজে ফুলে একদম ঝরঝরা হয়ে আছে। আর এই চালগুলো এখন আমি মেশিনে নিয়ে যাব ভাঙাতে। আর আগে তো আমরা পাটায় বেটে এই পিঠা তৈরি করতাম, এখন আর বাটাবাটির কষ্ট করতে হয় না, চালের গুঁড়া দিয়ে হচ্ছে পিঠা তৈরি করা যায়। সব এটার মধ্যে ভরে নিয়ে যাই। আরে চালটা একটা বলেছি নিতে হবে। কেন? চালের গুঁড়া আনার জন্য। আচ্ছা, এই পলিথিনটা কালকে দোকান থেকে এনে রাখছিলাম আমি। এই পলিথিনটা দিয়ে হচ্ছে চালের গুঁড়া আনতে পরিষ্কার। এই যে 500 টাকা নিয়ে নিয়েছি চাল ভাঙানোর জন্য। চলো এখন আমরা চলে এসেছি মেশিন করে চাল ভাঙাতে। এইখান থেকে আমরা সবসময় চাল ভাঙাই। মনে হয় অনেক ভিড়, সবাই চাল ভাঙাইতে আসছে। জানি কেন আগে যাও, পিছনে যাওয়ার এই গরমের দিনে শুধু থাকবে তরমুজের ভ্যান, চারদিকে বের হবে শুধু তরমুজ আর তরমুজ। গরমের প্রধান খাবার তরমুজ। কাঁচা আম বের হবে, তখন কাঁচা আমের শরবত খাবে সবাই। এখানে সিরিঞ্জগুলো সিদ্ধ করতে দিয়েছে একদম জীবাণুমুক্ত হওয়ার জন্য, যেহেতু এটা খাবার জাতীয় জিনিস খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে হয়, তাই সিরিঞ্জগুলো দিয়ে দিলাম একটু সিদ্ধ করতে। কলা পাতাগুলো পরিষ্কার করছি, কলা পাতার সাথে পিঠা তৈরি করবো। অনেক কষ্ট করে, অনেক খোঁজাখুঁজি করে কলা পাতাগুলো পেয়েছি। শহরের মধ্যে কলা পাতা পাওয়া অনেক দুষ্কর, কারণ সময় তো গাছপালাই থাকে না। অনেক দূর থেকে গিয়ে একদম একদম চিপা চাপা জঙ্গল বের করেছে কলা পাতা। একদম কাটো নরম হয়ে গেছে। এই পাতাটা একবার নরম, টুকরা টুকরা করে কাটবো। এই সবগুলোই নরম অনেক, পুরো একদম কাগজ। এগুলো একটু পরিষ্কার করি ভালো করে। এই যে সাদা সাদা থাকে কেমন জানি। পিঠা বানানো শুরু করে দিয়েছি। আর আজকে সাদের মা কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে পিঠা বানানোর জন্য, না হলে একা একা কিন্তু এতগুলো পিঠা বানানো সম্ভব না, কারণ পিঠা বানানোই শেষ না, তারপর আবার সেদ্ধও করতে হয়। আজকে বাসায় শিরিষ পিঠা বানাচ্ছি। এটা না হয়, এই ধরনের পিঠা না হলে মনে হয় না যে ঈদের যে আনন্দটা পিঠা না হলে হয় না। আমরা যারা গ্রামের মানুষ, এই পিঠা ছাড়া কিন্তু আমাদের ঈদ উৎসবটা ভালোভাবে উদযাপনই করা হতো না। ঈদ মানে হচ্ছে পিঠা পুলি, আর এইসব পিঠা এই ধরনের শুকনা পিঠা বানাই, এটা হচ্ছে বানিয়ে তারপর আমরা ভেজে তারপরে খাই। আজকে অনেকগুলো পিঠা বানাচ্ছি, এখানে বিভিন্ন কালার দিয়ে হচ্ছে পিঠা তৈরি করছি। এগুলো বানিয়ে এখন হচ্ছে সেদ্ধ করতে দিব। চুলায় হচ্ছে পাতিল বসিয়ে দিয়েছি পানি দিয়ে, এখন বানানো শেষ, বানানো অর্ধেক হয়েছে। এখন হচ্ছে এগুলো সিদ্ধ করবো, তারপরে আবার রোদে দিব। এগুলো হচ্ছে প্রথম সিদ্ধ দিয়েছি, কি সুন্দর সিদ্ধ হয়েছে।
আগে আমরা হচ্ছে বাড়িতে থাকতে গরুকে যে খড় খাওয়াই সেই খড় দিয়ে সেদ্ধ করতাম, তো শহরে তো আর সেই খড় পাওয়া যায় না, তাই হচ্ছে ওরে পড়ে গেল। খড় যেহেতু নেই তাই হচ্ছে এই পদ্ধতি অবলম্বন করেছি। এটা হচ্ছে ভাপা পিঠা বানানোর সাজ, এরকম বড়, এটাতে হচ্ছে সিদ্ধ করলাম। এটা তো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, পিঠাগুলো সব আলগা হয়ে যাচ্ছে পাতা থেকে। ভাপ অনেক গরম, হাতে লাগে। এই দেখেন কি সুন্দর পিঠা। এটা হচ্ছে উল্টে গিয়েছে, সুন্দর লাগছে না খুব কালারটা? আমি কিন্তু এখানে আরেক ধরনের পিঠা বানিয়েছি। এই যে এইটা হচ্ছে আমাদের গ্রামে বলে কুডাপাড়া পিঠা, যেরকম যে গরুর খড় একসাথে গাদি দিয়ে রাখে, এরকম হচ্ছে সিরিজ দিয়ে এরকম গাদি দিয়ে রেখেছে। এই পিঠাটা হচ্ছে বেশি মচমচা হয় আর বেশি ফুলে, কিন্তু এই পিঠাটা বানাইতে আমার খুব কষ্ট লাগে, সিরিজ টিপতে টিপতে হাত ব্যথা হয়ে যায়। আলগা হয়ে গেছে। এখন এই যে দ্বিতীয়বারের মতো আবার সিদ্ধ করতে দিয়েছি। এদিকে হচ্ছে ভাবি পিঠা বানাচ্ছে আর আমি হচ্ছে সিদ্ধ করতে দিচ্ছি। পিঠাগুলো এখন সিদ্ধ দিব। এই বেচি হচ্ছে শেষ, সর্বশেষ বেচ হচ্ছে এই পিঠার। সবগুলো পিঠা বানানো শেষ। আজকে 1 কেজি চালের পিঠা বানিয়েছি। এখন হচ্ছে গণনা করিনি যে কতগুলো পিঠা হয়েছে। পিঠা দিলেই তারপর শেষ, তারপর আর দেখেন আমার ঘরের অবস্থা। পিঠা খাইলেই হবে না, আবার এগুলো সব পরিষ্কার করতে হবে কষ্ট করে। পিঠা খাওয়া তো সহজ না। এই বড় পাতিল হচ্ছে ভাপে দিয়েছিলাম, এটাতে হচ্ছে ভাপা পিঠা বানাই। ভাপা পিঠা বানানো জন্য হচ্ছে এই শাঁস, আর আজকে শীষ পিঠাও সিদ্ধ করতে দিলাম। সেটা সিদ্ধ হতে থাকো, তারপর দিব রোদে। খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা। শুকনো পিঠা তারপরে আবার খেয়েছি, তারপরে পিঠা। এটা হচ্ছে সেমাই দিয়ে খেতে ভালো লাগে। ঈদের দিন সকালবেলা সেমাই পিঠা একসাথে খেলে হচ্ছে ঈদ ঈদ মনে হয়, তা না হলে কিন্তু ঈদ মনে হয় না। আমার মনে হয় না, কার কি মনে হয় জানি না, কিন্তু আমার মনে হয় না ঈদের দিন সকালে পিঠা খাবো, সেমাই খাবো, তাহলে এটা মনে হয় যে প্রকৃত ঈদের যে ফিল ওইটা। দেখো আজকে দুপুরের পর থেকে হচ্ছে রোদ্রে দেওয়া ছিল পিঠাগুলো। আর দেখেন এক রোদে বারান্দায় রোদে দিয়েছিলাম, এক রোদে পুরো শুকিয়ে গেছে। আর কালকে রোদ দিলে একদম কড়কড়া হয়ে শুকিয়ে যাবে, মানে কালকে মনে হয় একদম ভেজে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। একদম শুকিয়ে গেছে, সবগুলো পিঠে শুকিয়ে গেছে, সবগুলো ছড়িয়ে যাবে ঘরের ভিতরে।